ধর্মীয় অসহিংসতার বিপরীতে দাঁড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির রাখছে রাজধানীর বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার। গত ১৩ বছর ধরে এই বিহারে রমজান মাস এলে রোজাদারদের জন্য ইফতার বিতরণ করা হয়। এবছরও রমজানের প্রথম দিন থেকেই বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের উদ্যোগে ইফতার বিতরণ করা হচ্ছে রোজাদারদের মাঝে। ইফতারের সময়ের ঘণ্টা খানেক আগে থেকেই শুরু হয় ইফতার বিতরণের কার্যক্রম। দীপুনুরের প্রতিবেদন। ধর্মীয় সংহতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত ঢাকার ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার। ২০১২ সালে সর্বপ্রথম ইফতার বিতরণের এই মহৎ উদ্যোগ নেন বিহারের প্রয়াত মহাধ্যক্ষ বিশুদ্ধানন্দ মহাথের। করোনা মহামারীর সময় এ কার্যক্রম কিছুদিন বন্ধ থাকলেও পরবর্তীতে আবার শুরু হয়, যা এখনও চলছে। মহামান্য সংঘ ২৮তম সংঘনায়ক আমার গুরুদেব সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরও ২০১২ সাল থেকে এই ইফতারের আয়োজনটা করেছেন। আজও পর্যন্ত আমরা উনি তো মারা গেছেন, ৪ বছর হয়ে গেছে, তারপরে আমরা এটা দিয়ে যাচ্ছি। যখন মহামান্য সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের ছিলেন, উনি প্রতিদিন ৫০০ জনের ব্যবস্থা করত, কিন্তু পরবর্তীতে এটা খালের বিবর্তনে একটু কমে গেছে। এটা প্রতিদিন এখন ২০০, ২৫০, ১৫০ এরকম হয়, যেদিন যতটুকু আজকে প্রায় ১৫০ মতো হবে। বাংলাদেশ যে অসাম্প্রদায়িক দেশ তার এক টুকরো প্রমাণ মিলে রাজধানী বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে গেলে। প্রতি বছর পুরো রমজান মাস জুড়েই দরিদ্র মানুষদের মাঝে ইফতার বিতরণ করেন তারা। আর এই ইফতার হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেন অসহায় ও নিম্ন আয়ের মানুষেরা। ইফতারি নিয়ে খাইয়া দোয়া করব, আরও সব দিবেন, কাপড় দিবেন, সেমাই দিবেন, পানি দিবেন, পানি কিনে খেয়ে ইফতারি লেগে আসেন। হ্যাঁ, গরিব মানুষ কি করবে। আমরা মুসলমানের জন্য আমরা দোয়া করি, আবার ওরা যে আমাকে দিতেছে ইফতারিটা টাইম মতন নিতেছি, খাইতেছি, তো এটা তো আমরকম আল্লাহ দেখে না, আবার ভালো মঙ্গল করুক, আরো জন্য খাওয়াইতে পারে। বানাক, আমি হেরাই বানাই দেব, রক্ত মাংস হেডা তো এক, আমরা ডাকি আল্লাহ, হেরা ডাকে ভগবান। যখন এই রমজান মাস আসতো তখন উনি ওদিকে একটু হাঁটার পর দেখতো যে গরিব যারা আছে, যারা ভ্যান চালায় বা গরিব দুঃখী যারা বিক্রি করে, তারা ইফতারির সময় দূরে করতে থাকে। তো দূরে করতে থাকলে উনি দেখার পরে আবার কী করছে, ভিতরে এসে ওনারা একটু বসে আলোচনা করলো, এই যে গরিবগুলো দূরে করে ইফতারিটা দেওয়ার জন্য ওনারা তো কোথায় ইফতারি করবে পারতেছে না, তা আমরা একটা ব্যবস্থা করি। তা আমরা যদি একটা ব্যবস্থা করতেন, ওনারা এখান থেকে ইফতারি নিয়ে খাইতে পারবে। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব শাখার সভাপতি ব্রহ্মাণ্ড প্রতাপ বড়ুয়া বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ, আর সেই সম্প্রীতি রক্ষায় পুরো রমজান মাস জুড়ে চলে এ কার্যক্রম। আমাদের এখান থেকে কিন্তু সন্ধ্যা সকাল সুবিধা বঞ্চিত যারা আশেপাশে আছে, ওরা কিন্তু পিওর ওয়াটার মানে সুপেয় পানি তারা এখান থেকে নিয়ে যায়। তো তাদেরই ছেলেমেয়েরা আবার আমাদের স্কুলে, ধর্মরাজিক স্কুলে, তারা বিনা বেতনে বা অনেকে অল্প বেতনে লেখাপড়া করে। এভাবে আসলে আমরা চাই যে আমাদের আশেপাশে যারা আছে তাদের সাথে সুন্দর একটা মানবিক সম্পর্ক যেন আমাদের গড়ে ওঠে। আর বাংলাদেশ তো আসলে ধর্মীয় সম্প্রীতির দেশ, সামাজিক সম্প্রীতির দেশ, সেই দৃষ্টিকোণ থেকে চিন্তা করেও আমরা আমাদের এই সম্প্রীতিমূলক কাজগুলো করে থাকি। প্রতিদিন ঢাকার ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার থেকে অন্তত ১৫০ জন মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইফতার বিতরণের এই মহৎ উদ্যোগ নজির গড়েছে অসাম্প্রদায়িকতার। মানুষের প্রতি মানুষের এই সম্প্রীতিময় ভালোবাসা নিয়ে এগিয়ে চলুক প্রত্যেকের সামনের পথ চলা। ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার থেকে দীপুনুর, চ্যানেল এস, ঢাকা।